আপনার মানে মোবাইল নষ্ট হয়েছে না? হ্যাঁ আমি জানি। বাচ্চা থাকলে দুইটা ব্যাকআপ মোবাইল রাখবেন, একটা কি? ও আম্মুর মোবাইল। আচ্ছা, আপনার ভাড়া একটু বাইরে আসছে কারণ ওই যে পিক আপ লোকেশনটা দূরে ছিল। এখন রেট পরে এই জায়গায় গাছতলা এখনও রেট দেয়, ধরেন। আসসালামু আলাইকুম, হ্যালো হ্যাপি পিপল, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভাই, দেশে আসছি 2 বছর পার হয়ে গেল, কিন্তু ভাই এই 2 বছরে বিদেশের চেয়ে মনে হয় দেশে বেশি কষ্ট হয়েছে আমার। বাইরের দেশে সব কিছু একটা রুটিনের মধ্যে চলে আসে, সময় মতো কাজে যাওয়া, বাসায় ফেরা, টাইম মতো খাওয়া দাওয়া করা, ঘুমানো, ছুটির দিনে বাজার করা, জামা কাপড় ধোয়া, তারপর রান্নাবান্না। এই তো এভাবেই বছরের পর বছর পার হয়ে যায়। কিন্তু ভাই দেশে আসার পর যদি ভাবতাম কাম করুম না, তাহলে কেউ কিচ্ছু কইতে পারতো না। বাপ মা তো আছেই সব কিছু সামনে আইনা দেওয়ার লেগা। আর যে টাকা কামাইলে হয়েছি ওইটা দিয়ে অনেক দিন পায়ের উপর পাও তুলা খাইতে পারতাম। তবে ভাই আমি কাজ করছি, যে সময়গুলা পাইছি ওগুলারে ইউটিলাইজ করছি। আমরা ভাই এই দুনিয়াতে কিছুদিনের মেহমান, যে কোনো সময় উপরওয়ালা চাইলেই টান দেয়া হের কাছে লয়ে যাবো গা। কিন্তু তার আগে এমন কিছু করে যেতে চাই যাতে ফ্যামিলি মেম্বার, আত্মীয় স্বজনরা বলে যে পোলাটা ভালো আছিল। আচ্ছা চলেন, অনেক তো পেঁচাল পেরা এলাম, এবার ভিডিওটা বিসমিল্লা করি। আজ জানুয়ারি মাসের 25 তারিখ, রোজ শনিবার, সময় এখন সকাল 11:50। আমার ভিডিওটা শুরু হচ্ছে নর্থ ব্রুক হল রোড থেকে। আসসালামু আলাইকুম ভাই, খিলগা ওকে উঠেন। আজকে যেহেতু শনিবার, আমার একটু আমতা আমতা লাগতেছিল, বের হব কি হব না বুঝতে পারতেছিলাম না। কারণ শনিবার দিন নর্মালি ভালো একটা ট্রিপ পাওয়া যায় না। তার উপরে ঘুমের থেকে ওইটা দিয়েই সকাল 10টা বাজে। কালকে 130 কিলোমিটার চালায় আইছি মোটর সাইকেল, শরীর পুরাই 12টা বাজে রয়েছে। পরে শেষমেশ বের হলাম, ভাবছি আধা ঘন্টা ঘোরাঘুরি করে যদি ট্রিপ না পাই বাসায় চলে আসবো। কিন্তু তেল ভরার সময় ট্রিপ যে আসলো পাঠাওতে, তারপরে রোগ সাকো রোকলোর মতো অবস্থা। আর থামে নাই, একটার পর একটা আসতেই আছে। 4 ঘন্টার ভিতরে আমার টার্গেট ফিল আপ করে বাসায় চলে আসছি আমি। প্রথম রিকোয়েস্টটা পাইছি নর্থ ব্রুক হল রোড থেকে। যাত্রীর গন্তব্য হইল তালতলা। ভাড়া আসছিল 150, সেফটি কভারেজ ফি 3 টাকা, আর ডিসকাউন্ট ছিল 23 টাকা। তাহলে কাস্টমার আমাকে দিবে 130, আর পাঠাও কমিশন যায় টোটাল 25 টাকা। চল্লিশ টাকা 10 টাকা দিলে হবে। আচ্ছা ঠিক আছে, ওকে থ্যাংক ইউ, আবার দেখা হবে। ওকে ভাই। কি ভাই, আসসালামু আলাইকুম। হেলমেটটা পরেন। বেলি রোডের মুখেই নামবেন তাই তো? না না না, কতগুলো জানবো কর্ণফুলি। আচ্ছা লাইভের থেকে নাইম না কারণ সকালে বেরোয়ার সময় পাঠাও অ্যাপটা চেক করছি এবং দেখলাম 2টা বোনাস আছে। সকাল 7টা থেকে 11টার মধ্যে 120 টাকা, আবার বিকেল 5টা থেকে রাত 11টা পর্যন্ত 6 ট্রিপে 250 টাকা। কিন্তু যখন যাত্রীরা নামাইলাম তখন হঠাৎ করে আরেকটা বোনাস চলে আসলো, দুপুর 12টা থেকে 3টার মধ্যে 3 ট্রিপে 120 টাকা। ভাই এটা দেখার পর আমার মনটা ফাল দেওয়া উঠলো। আমি তো মনে মনে টার্গেট বানালাইছি, এটা আমি ধরুমি যাই হোক আজকা। এখনকার ট্রিপটা আইছে 12:20। যাত্রীকে পিক করছি তালতলা থেকে এবং গন্তব্য হইল শান্তিনগর বাস স্টপ, মানে বেলি রোডের মুখে। কিন্তু উনি যায় নামছে হইল কর্ণফুলি গার্ডেন সিটি। এখন এইটুকের লেগা পাঠাও তার ভাড়া 10 টাকা বাড়ায় দিছে। উনার ভাড়া আসছিল 90 টাকা, সেফটি কভারেজ ফি 3 টাকা এবং পাঠাও কমিশন যায় 16 টাকা। ভাইয়া 94। 94 না, 5 টাকা দিয়ে না নাই না 5 টাকা তো আছে অবশ্যই, অবভিয়াসলি, কেন চেঞ্জ দিব না? না, অনেক সময় হতে পারে না। না এই যে, থ্যাংক ইউ। তাহলে এত মানুষ কেলে এই জায়গায় পরীক্ষা পরীক্ষা আসেনি? দেখি আপু, এক্সকিউজ মি, যাইতে দেন, যাইতে দেন আমার। ভাইয়া যাত্রাবাড়ি দুনিয়া যাবেন। হ্যাঁ হ্যাঁ। ভাইয়া একটা প্রশ্ন জিজ্ঞেস করি, আপনার রেটিংস 1 হইলো কেন? হ্যাঁ এখানে রেটিংস হলো 1, জানি না তো, আমি তো নতুন ইউজ করি এটা। একদম কমায় দিছে রেটিংস ভাইয়া আপনার। পরীক্ষা ছিল আপনার? হ্যাঁ চলো, আমাদের তো ফ্লাইওভার দিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ। 10 টাকা বাড়ি করে রাখেন। আমার নিজেরই বাইক আছে, সকালে ঠান্ডা দিকে আনি নাই। ভালো করতেন ভাই। না এখানে রেটিংস 1 মানে হইলো খুবই লো, মানে হয়তো বা যাত্রী বা রাইডারের সাথে খুব খারাপ বিহেভ করছেন। আপনার হাতে রাখেন, আমি কেমন, আমি তো বাইক চালাবো। চলেন উঠেন। না না, আমি তো নতুন ইউজার। এই জন্য আচ্ছা চলেন। এই রিকোয়েস্টটা আসছে 12:38। যাত্রীকে আমি পিক করছি বেলি রোড থেকে এবং গন্তব্য হইল দনিয়া ব্রাইট স্কুল অ্যান্ড কলেজ। যাত্রীর ভাড়া আসছিল 25 টাকা, ডিসকাউন্ট সহ 156 এবং পাঠাও কমিশন যায় 21 টাকা। যাত্রীকে খুঁজে পাইতে একটু প্রবলেমই হয়ে গেছে, কারণ সিদ্ধেশ্বরী কলেজে আজকে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা, এই জন্য দুনিয়ার মানুষজন দিয়ে ভরে গেছে ওই জায়গা। আর আমার যাত্রীটা অনেক ভালো ছিল, উনার R15 ভার্সন 3 আছে, বারবার বলতেছিল আমাকে চালাইতে।
কিন্তু ভাই একটা জিনিস দেখেন, আপনার যদি একটা কালা বউ থাকে তখন যদি ফর্সা একটা মাইয়ার দিকে তাকান তখন কালা বউটা কিন্তু রাগ করবো। তেমনি ভাই আমার ইগনাইটর গাড়িটা রাগ করতেছে, কারণ আমি এফজেড চালাইতেছি। আবার যদি এখন R15 চালাই তাহলে আমার এই এফজেডটা রাগ করবো। আর এগুলো ছাড়াও ওনার সাথে আরেকটা ঘটনা ঘটছে, আপনারা তো দেখতেই পাইছেন। আমি তাকে বলছি ফ্লাইওভার দিয়ে যাইতে হবে, 10 টাকা টোল দিতে হবে। তখন ওই 10 টাকা বের করে আমার হাতে দিতে নিছিল, কিন্তু আমি ওইটা নেই নাই, বলছি আপনার কাছেই রাখেন, আমি বাইক চালাবো। যখন টোল প্লাজায় গেছি তাকে আমি বলছি যে ভাই টাকা দেন। উনি বলে টাকা তো ভাই আমি আগেই আপনারে দিয়ে দিছি। তখন আমি ওনারে বলছি ভাই ভিডিও হয়েছে, ভিডিওতে আপনি দেখতে পাবেন 10 টাকা আমাকে দেন নাই। নামার পরেও উনি বলতেছে না তো ভাই, আমি 80 টাকা ছিল আমার মানি ব্যাগে, আমি তো টাকা আপনারে দিছি। যাই হোক, উনি ভালো ছিল, অনেক ভালো মনের মানুষ। উনি আমাকে 10 টাকা এক্সট্রা দিয়ে দিছে। উনার যেহেতু মনে হইতেছিল আমারে দিছে, কিন্তু আমি তো জানি ভাই উনি দেয় নাই। ঠিক আছে, আপনার হাতে দিছিলাম। আমি আপনি মানি ব্যাগে পড়ছেন পরে না না, আমি আপনার হাতে দিছিলাম। ধরেন ভাইয়া 156 57। আর রেটিং এর ব্যাপারটা কি হলো, আমি তো আজকে আপনার রেটিং আমি দিয়ে দিচ্ছি। না, অ্যাপসের মধ্যে রাইড নিয়েছি আজকে মাত্র 2টা। আচ্ছা ওরে ভাই দেখেন 10 টাকা করে রাখছেন। না 10 টাকা আমার মনে হইতেছে আমি আপনার দিয়েছি, 80 টাকা ছিল। ভিডিওতে চেক করেন, ঠিক আছে? ভিডিওতে আমি দেখাবো না যে আপনি এটা আপনার কাছে রাখছেন। আচ্ছা আপনি রাখে নেন, এখান থেকে আচ্ছা রাখেন। আপনি তাহলে পাবেন হলো 156 100 300 সব ভাঙতি শেষ। ধরেন 300 340 56 10 কত হলো? 10 টাকা রাখিনি, ধরেন না না রাখেন। রাখুন। না, আচ্ছা না, আপনি এটা ধরেন, আমি রাখতেছি। হ্যাঁ, দেন 20 টাকা দেন, হইলো। 10 টাকা রাখেন। আমি ভিডিওতে দেখাই দিব, ঠিক আছে? আচ্ছা আর চালাইবেন বাইক চাবেন? না 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 ভাই, তাহলে আনতেছি আমি। না 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 না, আমি চলে যাবো। আমার ভাই কাজে বেরিয়েছে, এখন তো আর বুঝেন নাই, মানে ফান করার টাইম নাই। ঠিক আছে ভাইয়া, আবার দেখা হবে। আর আপনার আমি কাইটা দুমনি গলা। হ্যাঁ আচ্ছা, সমস্যা নেই। ওকে, বেস্ট অফ লাক ফর ইউর এক্সাম, বাই। আগের যাত্রীকে নামায় আমি দুনিয়া ফুট ওভারব্রিজের সামনে যায় বসছি, হেলমেট গ্লাভ সব কিছু খুলে একটু মুখ টুক মুছতাছিলাম। তখন দেখলাম একজন মানুষ যে মোটরসাইকেল আলারা দাঁড়ায় আছে তাদের সাথে দর কষাকষি করতেছে। হঠাৎ করে উনি পাঠাওতে রিকোয়েস্ট দিল, হয়তো বা বনে নাই দামে। ওনার গন্তব্য ছিল গুলিস্তান, উনি যাবে হলো শ্রীনগর, উঠবে হলো ইলিশ বাসে। যাই হোক, ওই রিকোয়েস্টটা আমার কাছেই আসলো। আর ভাই আমি যে জায়গায় থাকি না কেন, যদি কেউ পাঠাওতে রিকোয়েস্ট দেয় ওই রিকোয়েস্টটা আমার কাছে আসবেই, কারণ আমার রেটিং ছিল 4.88। যাত্রীর ভাড়া আসছিল 117 টাকা, পাঠাও ডিসকাউন্ট ছিল 20 টাকা এবং কমিশন যায় 13 টাকা। এবং এই রিকোয়েস্টটা পাওয়ার সাথে সাথে আমার 120 টাকা বোনাসও কনফার্ম হয়ে গেল। ঘড়িতে বাজে তখন 1:30। উঠে যাবেন খালি বাসে, জিজ্ঞেস করে নিয়েন যে যায়নি কি ওই যে শ্রীনগর ওইটার, কারণ অনেকগুলো আগে আগে যায়, থাইমা যায়। আর ভাই আপনার ওইখানে কয় টাকা চাইছিল ওনরা? ওই যে 100 টাকা আইসা করছেন। ঠিক আছে ভাই, ওকে, থ্যাংক ইউ, ভালো লাগলো। যেহেতু যাত্রীকে নামাইছিলাম গুলিস্তান, তখন আমার বাসা থেকে আমার চুম্বকের মতো টানটা ছিল, একবারে বাসার কাছে। খুব মন চাইতেছিল বাসায় চলে যেতে। ইনকাম হয়েছে মাত্র 500 টাকা। কিন্তু তখনই হঠাৎ করে পাঠাওতে বড় একটা ট্রিপ পাইলাম, আর ওই টোপ আর ছাড়তে পারলাম না ভাই। লোভে লোভে গেলাম গা যাত্রীর পিক করতে। অনেক জ্যাম রাস্তায়। হ্যাঁ হ্যাঁ, ওই উঠেন, যাবেন হইলো শাহজাদপুর। ওই যে ইউনাইটেড ইউনিভার্সিটিটা আছে না, হ্যাঁ ইউনাইটেড মেডিকেল কলেজের আগে ওই যে সাঁতারপুর ব্রিজ দেবে। বুঝলাম ভাইয়া। আচ্ছা, গতকালকে টোটাল আমি 132 কিলোমিটার রান করছি, এবং বের হওয়ার আগে ভাবলাম চেনটা লুপ করে নিই। আমি যে ইঞ্জিন অয়েলটা ইউজ করি ওটা থাকে 1 লিটার, কিন্তু আমার মোটরসাইকেলে লাগে 900 মিলি। আমি এরকম ছোট ছোট বোতলে বাকিটা রাইখা দিই, মানে 100 মিলি করে বের করে রাখি। এগুলো ভেপের জুসের বোতল। আমার ছোটো ভাইয়ের দোকান আছে, ও দোকানে এটি থাকে। সকালে বেরোইছি 9:30টায়। আমি ভাবছি ঢাকাতে যেরকম ঠান্ডা পড়ে ওই রকমই হবে, এটা হচ্ছে কতটুকু আর বেশি হবে। মা বলছিল বেরোয়ার আগে মোটা শীতের কাপড় পরে যেতে, কিন্তু কে শোনে কার কথা। আর ভাই আপনারা তো জানেনই আমি নিজেরে মনে করি বাহুবলী, কিন্তু এই ঠান্ডা বাহুবলীরে বানায় দিছে নাজুক কলি। প্রচুর পরিমাণে বাইক কুয়াশা ছিল, হেডলাইট জ্বালায়া বাইক চালাইছি, ভালো মতো ওভারটেকও করতে পারতেছিলাম না। হাত দুইটা পুরা জৈমা বরফ হয়ে গেছে। তবে হ্যাঁ, একটা কথা বলতেই হবে, এফজেডএস হলো হাইওয়ের জন্য বেস্ট বাইক। এর আগে ইগনাইটর নিয়ে 2বার গেছি আমি মানিকগঞ্জে, প্রতিবারই মনটা খালি ভয়ে ভয়ে কাঁপছে। কিন্তু এইবার প্রত্যেকটা টার্নিং, প্রত্যেকটা ওভারটেকিং 100% কনফিডেন্সের সাথে করছি আমি। আরেকটা কথা বলতে হবে, সেটা হলো শরীর ব্যথা। ইগনাইটর যদি 2-3 ঘন্টা চালাইতাম তাহলে শরীর, কোমর, হাত পা সব ব্যথা করতো, কিন্তু এই বাইকটাই সেই প্রবলেম আমি পাইলাম না ভাই। যেমন কমফোর্ট, তেমন কন্ট্রোল, তেমন ব্যালেন্সিং। ইয়ামাহা আসলেই ভাই একটা ভালো জিনিস বানাইছে।
আহেন তাইলে এখন রাইড শেয়ারে ফেরত আহি। যাত্রীকে পিক করছি আমি ওয়ারি আরঙের সামনে থেকে এবং গন্তব্য হলো সাতারকুল ব্রিজ। যাত্রীর ভাড়া আসছিল 222 টাকা এবং পাঠাও কমিশন যায় 13 টাকা। থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম, আবার দেখা হবে। আমি সরি, সাইডে আসছিল। আমি সরি ভাই, আমার পরে রিয়েলাইজ হচ্ছে ভাই। সরি। আমার যাত্রী পাশের রাইডারের উপরে কি জানি ভিক্ষা হালাই দিছিল, এর লেগে হ্যাঁ আবার কমপ্লেন করতেছে। আচ্ছা যাক গালা আহেন। যাত্রীর আমি পিক করছি সেই ইস্ট নূরের চালা থেকে এবং গন্তব্য হলো আফতাবনগর ঢাকা ইম্পিরিয়াল কলেজ। ভাড়া হয়েছিল 105 টাকা, পাঠাও কমিশন যায় 8 টাকা। এখন যাত্রী পরে হইলো ইম্পিরিয়াল কলেজে। আমিও এক সময় পড়তাম ইম্পিরিয়ালে। তখন কলেজটা ছিল ঢাকা কলেজের অপোজিটে জুতার দোকানের ওপরে এবং তাদের একটা রুল আছিল, তারা অনেক বেশি স্ট্রিক্ট। নিউ মার্কেট থেকে আরম্ভ করে সিটি কলেজ পর্যন্ত এই পুরা রোডের মধ্যে ইম্পিরিয়াল কলেজের ড্রেস পরে যদি কোনো ছেলে সিগারেট খাইতো তাইলে তারে ধরে নিয়ে ইনস্ট্যান্ট টিসি দিয়ে দিত এবং সেই রুলটা নাকি এখনও আছে। এখনও স্যাররা নাকি আফতাবনগরে ঘুরে বেড়ায়, পাইলেই ধরে টিসি। 100 পরে এই জায়গায় গাছতলা। এখনো রেট দেয়? এই স্যাররা কলেজের আগে, কলেজের পরে আয়। বিকেলে ধরলে আইডি কার্ড দেখা যায়। এ ভাই 105 টাকা ভাইয়া। এই যে 20 সেকেন্ড, তখন 20 সেকেন্ড ভাই। 20 থাকবো? আচ্ছা ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। ওকে, আপনি কল দিয়েছিলেন ভাই? হ্যাঁ, বাড়ি নাম্বার 5 বলছে। হ্যাঁ, ভাই আফতাবনগর এলাকাটায় আমি যতবার আহি ততবারই খুব ভাল লাগে। কোনো কাউ কাউ নাই, পুরাই নীরব। একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ের মাঝখানে অনেকখানি ফাঁকা জায়গা। আমাকে পুরান ঢাকায় একটার লগে আরেকটা গা গাইসা বিল্ডিং খিচা থুয়ে দিছে। এই রিকোয়েস্টটা আসে 3:03 যাত্রীকে পিক করছি আফতাবনগর ব্লক ডি থেকে এবং গন্তব্য হইল নাখালপাড়া। যাত্রীর ভাড়া আসছিল 129 টাকা, ডিসকাউন্ট ছিল 20 টাকা এবং পাঠাও কমিশন যায় 3 টাকা। একটা জিনিস দেখেন ভাই, এই রিকোয়েস্টের দূরত্ব মাত্র 5.4 কিলোমিটার আর ভাড়া দেখেছে 150 টাকা পার কিলোমিটার, প্রায় 30 টাকা করে। লগে আবার 15 টাকা পিক আপ বোনাস। এরম যদি ভাড়া আইতে থাকে তাইলে আর আফতাবনগরে ফ্ল্যাট কিনতে বেশি দিন সময় লাগবে না আমাদের। আপনার ভাড়া একটু বাইরে আসছে কারণ ওই যে পিক আপ লোকেশনটা দূরে ছিল। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আপনি যাবেন হলো মোতালে প্লাজা? ওকে, কোন দিকে যাবো? এদিকে যাবো না এদিকে যাবো? হ্যাঁ, দেখেন তো হয়েছে টাইট। হ্যাঁ আগের যাত্রীকে নামাইছি তখন ঘড়িতে বাজে 3:30। আমি আহসানুল্লার দিকে যাচ্ছিলাম, তখন হঠাৎ করে ইনড্রাইভে একটা রিকোয়েস্ট আসলো। ভাড়া মাত্র 92 টাকা, যাত্রী আছে মধুবাগে, গন্তব্য হইল মোতালে প্লাজা। আমি তার 102 টাকা বিট করলাম, সে রাজি হইল। ভাই 4.5 কিলোমিটার দূরত্ব আর পিক আপ লোকেশনের দূরত্ব ছিল 800 মিটার, ধরলাম 5.3 কিলোমিটার। এই জায়গায় যদি 100 টাকা দেয় তাহলে ভাই এটা এনাফ। ভাই আজকে আমি একটা কথা ক্লিয়ার করব, আপনারা যে ট্রিপই মারেন না কেন প্রতি কিলোমিটারের ভাড়া নিম্নে 18 থেকে 20 টাকার মধ্যে রাখবেন, কারণ এটা হলো স্ট্যান্ডার্ড। এর নিচে যদি যায় তাহলে বর্তমান বাজারে আপনার লোকসান হয়ে যাবে, আর এর উপরে গেলে ওইটা তো বোনাস, ওইটা আপনার উপরে ইনকাম। তবে হ্যাঁ, এখানে কিছু ব্যতিক্রম আছে। ধরেন দিন শেষে আপনি বাসায় চলে যাবেন, কোনো ট্রিপ পাইতেছেন না, তখন কম টাকায় একটা বাসার দিকে নিয়েও যেতে পারেন। আবার ধরেন কোনো জায়গায় অনেকক্ষণ ঘন্টার পর ঘন্টা বয়ে রয়েছেন, ওই ট্রিপ পাইতেছেন না, তখন কম টাকায় রাজি হইতেও পারেন। মানে সব কিছুর ক্ষেত্রেই এক্সিউজুয়াল সার্কামস্টেন্স থাকতেই পারে। তবে হ্যাঁ, চেষ্টা করবেন সবসময় 18 থেকে 20-এর ভেতরে রাখতে। আপু, আমার একটা চ্যানেল আছে, তো আমি প্রতিদিন যা করি মানে ব্লগিং করি আর কি, প্রতিদিন ভিডিও আপলোড করি যেরকম। তো আজকে তো আপনারাও চলে আসছে, আপনারা কি কেটে দিব নাকি থাকবে? সমস্যা নেই, সমস্যা নাই। এই যে চ্যানেল, এটা আপনি সাবস্ক্রাইব করে দিন, আপনারা দেখা যাবে। ওকে, আপনার মানে মোবাইল নষ্ট হয়েছে না? হ্যাঁ আমি জানি। আরে আমার মোবাইল নষ্ট হয়ে গেছে, বাচ্চা ভেঙে গেছে। বাচ্চা থাকলে 2টা ব্যাকআপ মোবাইল রাখবেন, একটা কি? আরে আমার মোবাইল। ও আমুল মোবাইল, আচ্ছা আচ্ছা। আপু 100 টাকা দিলেই হবে, 102 টাকা আসছিল। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ।
আমার চা খাওয়ানোর দুধ শেষ হয়ে গেছে, চা না খাইলে তো আমার দিন চলে না। একটা ডিপ্লোমা লয়ে লইলাম আধা কেজি, 420 টাকা লইলো। চলেন তাইলে ভিডিওটা শেষ করি, হিসাবটা মিলায় ফেলাই। আজকে আমি পাঠাওতে টোটাল 60টা ট্রিপ দিছি এবং 120 টাকা বোনাস সহ ইনকাম হয়েছে আমার 1041 টাকা। আর ইনড্রাইভে একটা মারছিলাম, ওটা হইলো 100 টাকা, টোটাল 1140 টাকা। সকালে বেরোইছিলাম 11:15টায় এবং বাসায় ঢুকতেছি 4:15টায়, ধরেন 4 ঘন্টায়। এই 4 ঘন্টায় আমার মোটরসাইকেল চলছে 56.7 কিলোমিটার। অন্যান্য দিনের তুলনায় আজকে উপর আল্লাহর রহমতে ইনকাম অনেক ভালোই হয়েছে আমার। তাইলে প্রিয় ভাই ব্রাদার ও আপুরা, আজ এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ কাল আবার দেখা হবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। নতুন যারা আছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।